আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্স আপনাদের স্বাগতম। তো আমাদের প্রজেক্টের লাস্ট ভিডিও যেটা হচ্ছে ব্লুটুথ চ্যাট অ্যাপ, এর লাস্ট ভিডিওতে আমরা আজকে শিখব কিভাবে আমরা গিয়ে আমাদের একটা ব্লুটুথ ডিভাইস থেকে আরেকটা ব্লুটুথ কানেকশন ডিভাইসে কীভাবে মেসেজ পাঠাতে হয়। গত ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ব্লুটুথ ডিভাইসের সাথে আরেকটা ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে হয়। যেহেতু আমরা কানেক্ট করে ফেলেছি, তো আজকে আমরা দেখব কীভাবে আমরা মেসেজগুলো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সেন্ড করব। তো আমি মোহাম্মদ আলামিন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে এই চ্যাটিং অ্যাপ তৈরি করতে গিয়ে আজকে আমরা কয়েকটা জিনিসের কাজ করবো, যেটা হচ্ছে সার্ভিস, থ্রেডের আর সার্ভিসের কাজগুলো কিন্তু আমরা আগে থেকেই করছি। অ্যারে অ্যাডাপ্টারের কাজ করব এবং ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম নিয়ে কাজ করব, যেটা মূলত হচ্ছে গিয়ে ইনপুট স্ট্রিমটা হচ্ছে মেসেজটা হচ্ছে ধরার জন্য, আউটপুট স্ট্রিম হচ্ছে মেসেজ সেন্ড করার জন্য বা রাইট করার জন্য। ঠিক আছে, তো আমাদের দিন শেষে অ্যাপের হচ্ছে গিয়ে ইন্টারফেসটা এরকম আসবে। আমরা এখানে এরকম দেখতে পারবো যে মেসেজ কে দিয়েছে সেটা দেখতে পারবো এবং মেসেজটা দেখতে পারবো। এবং আমরা চাইলে হচ্ছে যদি আমরা ভুল করে ডিরেক্ট সেন্ড বাটন ক্লিক করি, তাহলে এখানে আমরা একটা ইফ এলস কন্ডিশন দিয়ে দিব যে আপনাকে আগে মেসেজ লিখতে হবে, তারপর আপনি মেসেজ পাঠাতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা অলরেডি আমাদের হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে এসেছি। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা যেটা করব, আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। আমরা হচ্ছে যেহেতু আজকের ভিডিওতে আমরা এখানে অলরেডি কানেকশন হয়ে গেছে, হওয়ার পর আমরা এখানে মেসেজ সেন্ড করব। এর জন্য আমাদের যে এখানে যে জিনিসগুলো লিস্ট, ভিউ, এডিট, টেক্সট বাটনগুলো আমরা এখানে নিয়েছিলাম, এগুলো আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ইনিশিয়ালাইজ করব বা এগুলো একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে চলে আসলাম। তো এখানে আসার পর আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের এই জিনিসগুলো নিয়ে নিই। আমরা কি কি আমাদের লাগবে হচ্ছে লিস্ট ভিউ। আমি এটা দেই লিস্ট ভিউ চ্যাট। আমরা হচ্ছে যেহেতু চ্যাটিং এর লিস্ট ভিউগুলো দেখাবো, তাই এটার নাম লিস্ট ভিউ চ্যাট দিলাম। প্রাইভেট, তারপর আমাদের একটা কি ছিল, এডিট টেক্সট ছিল, তাই না? আমাদের এডিট টেক্সট ছিল। এডিট টেক্সটের আমরা নাম দিতে পারি যে SMS এডিট টেক্সট। ওকে, এরপর আমরা প্রাইভেট দিয়ে আমরা কি করতে পারি, বাটন ছিল আমাদের একটা সেন্ড মেসেজ বাটন। ঠিক আছে, এই নাম দিতে পারি। তো আমি এক কাজ করি, দেখে নিই আগে সবগুলো আছে কিনা। আমাদের লিস্ট ভিউ আছে, ওকে। আমাদের এডিট টেক্সটের একটা আইডি দরকার। এটার নাম SMS এডিট টেক্সট দিয়ে দিলাম। SMS এডিট টেক্সট, ওকে। আর এটা আমাদের সেন্ড মেসেজ, এটার নাম বাটন দেই, সেন্ড মেসেজ বাটন। ওকে ওকে, ডান। তো এখন আমরা কি করব, এই জিনিসগুলো আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য কোথায় ইনিশিয়ালাইজ করব, আমরা একটা কাজ করি, এখানে আমরা ইনিশিয়ালাইজ করে নেই লাইজ। এখানে হচ্ছে আমরা আমাদের যে লিস্ট ভিউগুলো আছে, লিস্ট ভিউ চ্যাট, ওটা ইনিশিয়ালাইজ করব। ফাইন্ড ভিউ আইডি @id লিস্ট ভিউ মেসেজ। তারপর আমাদের কি ছিল, যে আমাদের এডিট টেক্সট ছিল, এটা হচ্ছে আমরা দেখে নেই নামটা আমরা কি নিয়েছিলাম, SMS এডিট টেক্সট। SMS ফাইন্ড ভিউ আইডি @id SMS এডিট টেক্সট। আরেকটা ছিল আমাদের সেন্ড মেসেজ বাটন। ঠিক আছে, ফাইন্ড ভিউ আইডি @id সেন্ড মেসেজ বাটন। ওকে, আমাদের এই তিনটে হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এই তিনটে ইনিশিয়ালাইজ করার পর এখন আমরা কি করব, আমরা একটা অ্যারে অ্যাডাপ্টার। তো এখন আমরা কি করব, একটা অ্যারে অ্যাডাপ্টার নিব। এখানে একটা অ্যারে অ্যাডাপ্টার নিয়ে নিই, প্রাইভেট অ্যারে অ্যাডাপ্টার। এটা টাইপ নিয়ে আমি স্ট্রিং অ্যারে অ্যাডাপ্টার। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে গিয়ে অ্যারে অ্যাডাপ্টার, এটার নাম দিতে পারি কি, অ্যারে অ্যাডাপ্টার চ্যাট, চ্যাটিং এর জন্য আমরা এই অ্যাডাপ্টারটা নিব। ওকে, আমরা এখন একটু আবার আমাদের ইনিশিয়ালাইজেশনে চলে যাই। ওকে, তো আমরা এখানে আমাদের অ্যারে অ্যাডাপ্টার যেটা আছে ওটাকে আমরা ইনিশিয়ালাইজ করব। এটা কি, অ্যাডাপ্টারটা ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার। এটা টাইপ কি দিব আমরা, সরি, এটার মধ্যে আমরা কি পাস করব, আমাদের কনটেক্সট। কনটেক্সটটা কি, আমাদের
দিস এবং হচ্ছে আমাদের একটা লেআউট পাস করতে হবে। লেআউটটা হবে হচ্ছে গিয়া আর ডট লেআউট ডট, এখানে হচ্ছে আমাদের মেসেজ লেআউট লাগবে। আমরা একটা মেসেজ লেআউট তৈরি করে নিব। 1 মিনিট, আমরা হচ্ছে একটা লেআউট তৈরি করে নেই। 1 মিনিট, আমাদের একটা লেআউট দরকার। তো আমরা কি করবো, লেআউটের মধ্যে যাব, লেআউট রিসোর্স ফাইল, এখানে আমরা কি লিখবো, মেসেজ লেআউট। ওকে, তো আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিতে পারি। সিম্পল, জাস্ট আমাদের একটা লেআউট লাগবে, যেটা হচ্ছে কি আমাদের, আমি এটা একটু স্প্লিট করে নিচ্ছি। এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট দিয়ে দেই। টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট, টেক্সট হচ্ছে টেক্সট, একটু মার্জিন দিয়ে দেই চারপাশে 5dp, আর প্যাডিং দিয়ে দিই 5dp। ওকে, টেক্সটের সাইজ 16 sp। ঠিক আছে, জাস্ট এতটুকুই আমাদের থাক। আমরা কি করবো, আমরা এখানে মেসেজ লেআউটটাকে কল করে দেব, দ্যাটস ইট। অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি, যে এখানে হচ্ছে ডিরেক্ট লিনিয়ার লেআউট না লিখে ডিরেক্ট টেক্সট ভিউটাই দিয়ে দেয়। আমাদের তো লিনিয়ার লেআউটের দরকার নেই, তো হচ্ছে প্যাডিং আর মার্জিং একটার মধ্যে দিয়ে দিই। ওকে, ওকে, এখানে টেক্সট করার দরকার নেই, সেম জিনিসটা এখানে আমরা কি করব, মেসেজ লেআউটটাকে পাস করে দিলাম, দ্যাটস ইট। ওকে, যেহেতু আমরা আমাদের ইনিশিয়ালাইজ করে ফেলছি আমাদের অ্যারে অ্যাডাপ্টার, এখন আমরা কি করব, এই অ্যারে অ্যাডাপ্টার থেকে আমরা আমাদের লিস্ট ভিউর মধ্যে অ্যাড করে দেব। আমরা লিস্ট ভিউ চ্যাট ডট সেট অ্যাডাপ্টার, এর মধ্যে আমরা আমাদের অ্যারে অ্যাডাপ্টারটাকে পাস করে দেব। ঠিক আছে, যে আমাদের মেসেজগুলো এইভাবে অ্যাড হবে। তো এখন আমরা যেটা করব, আমাদের এডিট টেক্সটের মধ্যে যখন আমরা কিছু লিখবো, লেখার পর যখন আমরা সেন্ড বাটনে ক্লিক করব, তখন হচ্ছে গিয়ে আমরা আমাদের মেসেজটাকে সেন্ড করবো। তাহলে আমরা এক কাজ করি, আমাদের সেন্ড মেসেজ বাটনের মধ্যে আমরা একটা অন ক্লিক লিসেনার বসিয়ে দিই, সেট অন ক্লিক লিসেনার নিউ ডট অন ক্লিক লিসেনার। তো এখানে আমরা কি করবো, আমাদের একটা মেসেজটা আগে নিব। মেসেজটা কোথা থেকে নিব, আমরা SMS এডিট টেক্সট থেকে ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ঠিক আছে, আমরা স্ট্রিং কাট দিব। এরপর আমরা আগে চেক করব যে আমাদের যে মেসেজটা আছে ইজ এমটি কিনা। ঠিক আছে, যদি এমটি হয় তাহলে আমরা একটা টোস্ট করে দেব, ইলস যদি এমটি না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমাদের পরবর্তী কাজটা করব, যে আমরা আমাদের মেসেজটা তো আমাদেরকে হচ্ছে পাঠাতে হবে। তো আমরা পাঠাই কিসের সাহায্যে পাঠাবো, আমাদের যে চ্যাট ইউটিউবস যে সার্ভিসটা আছে এর সাহায্যে পাঠাবো। তো এর জন্য আমরা আবার নতুন করে আরেকটা ক্লাস ক্রিয়েট করে নেব। আমরা অলরেডি কিন্তু আমাদের চ্যাট ইউটিলসে কাজ করেছিলাম, আপনাদের যাদের এখনো মনে আছে, আমি একটু রিভাইজ করে দিই। এখানে স্টার্ট আছে, স্টপ আছে, আমাদের কানেক্ট আছে, এখানে হচ্ছে আমাদের কি ছিল, অ্যাকসেপ্ট থ্রেড ছিল। ঠিক আছে, এখানে অ্যাকসেপ্ট থ্রেড ছিল, তারপর হচ্ছে গিয়ে আমাদের কানেক্ট থ্রেড ছিল, তারপর আছে আমাদের সিঙ্ক্রোনাইজ কানেকশন ফেইল্ডের বিষয়গুলো ছিল, কানেক্টেডের বিষয়গুলো ছিল। এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে কাজ করব। ওকে, এখানে আসার পর দেখুন আমাদের কোডে আজকে হচ্ছে একটু প্রবলেম করছে, এটা হচ্ছে এখানে কিছু রেড হয়ে রয়েছে এবং এখানে বলছে যে কল require permission which may rejected by user could should explicitly check the permission if they available। তো আমাদেরকে বলছে এখানে পারমিশন অ্যাড করতে, যে আমরা যদি এখানে অ্যাড পারমিশনে ক্লিক করি তাহলে আমাদেরকে বলছে যে আমাদের যে ব্লুটুথ মানে পারমিশনটা সেটা নেওয়ার জন্য, এই যে ব্লুটুথ কানেকশনের পারমিশন। তো আমরা এটা কাজ করি, এটা কপি করে নিই। আমরা তো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে পারমিশনগুলো নিয়েছিলাম, তো আমরা এখানে পারমিশন যে ক্লাসটা আছে, এই যে পারমিশন ক্লাস, তো এখানে আমরা কাজ করতে পারি। এখানে এই ব্লুটুথের পারমিশনটাও নিয়ে নেই। ওকে, আমরা এটা কপি করে নেই। তো এখানে হচ্ছে যেটা করব, অর এখানে হচ্ছে আমরা কি করব, যে ব্লুটুথের পারমিশনটা নিয়ে নেব। যদি পারমিশন ডিনাই হয় তাহলে সে ব্লুটুথের জন্য পারমিশনটা চেয়ে নেবে। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট।
এখানেও দেখছেন যে পারমিশনগুলো চাচ্ছে। ওকে, আমরা এক এক করে নিই। এখানে দিস চাচ্ছে, এখানে দিস নেই। আমরা কি করব, কনটেক্সটটাকে আমরা পাস করে দিব। তাহলে সে কি করবে, সে কনটেক্সট থেকে পারমিশনটা নিবে। ওকে, পারমিশন নেওয়ার জন্য আমরা কাজ করি, সিম্পলি আমরা আমাদের যে পারমিশনগুলো আছে ওইগুলোর জন্য কাজ করি। ওকে, ট্রাই ইফ যদি আমাদের পারমিশনটা ইফ নট গ্রান্টেড, আমরা নট গ্রান্টেড হলে কি করব, আমরা হচ্ছে গিয়ে সিম্পলি এখান থেকে কপি পেস্ট করে নেই। আর না হলে আমরা রিটার্ন করে দিব। এখানে আমাদের পারমিশনটা কি হবে, শুধু ম্যানিফেস্টের পারমিশন। এখানে দিস না, এখানে আমাদের কনটেক্সট পাস করতে হবে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে কাস্ট করতে হবে আমাদের অ্যাক্টিভিটিটাকে, দ্যাটস ইট। ওকে, তো আমরা এখানে কি করলাম, যে সিম্পলি আমাদের যে হচ্ছে পারমিশনটা, ব্লুটুথ পারমিশনটা আমরা চেক করবো যে আছে কিনা। যদি না থাকে আমরা ব্লুটুথ পারমিশন চাবো, এরপর আমরা রিটার্ন করে দিব। সেম আরও কয়েক জায়গায় সেম প্রবলেমটা হয়েছে, যেটা হচ্ছে যে এখানে আমরা পারমিশনটা চেয়ে নিব, এখানে এটা রিটার্ন করে দিব। আর সিম্পলি যেটা করবো, আমাদের যে আগের যে উপরে যে কোডটা করেছি এই কোডটাকে আমরা কপি পেস্ট করে নিই। আচ্ছা, কাজ করি, এই ইফ যে কন্ডিশনটা আছে এটা আমি পারমিশন নিয়ে নিই। এখানে একটা জাস্ট একটা মেথড করে নিই, চেক পারমিশন। এখানে একটা মেথড নিয়ে নিলাম এবং এই মেথডটাকে হচ্ছে আমরা প্রতিবার কল করে দিব, ঠিক আছে। সরি, চেক পারমিশন। এই চেক পারমিশনের মধ্যে আমরা আমাদের এটাকে কল করে দিলাম, ডান। এই এখন কি করবে, এই চেক পারমিশনটা যেখানে যেখানে আমাদের এররগুলা দিচ্ছে, চেক পারমিশন। ওকে, তো এখানে দরকার, আমরা এখানে চেক পারমিশন কল করে নিব। আর কোথায় দরকার আমাদের, এখানে দরকার, তো আমরা এখানে চেক পারমিশনটাকে এই কোডটা বারবার না লিখে জাস্ট একবারই চেক পারমিশন যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা দিয়ে দিলাম। আর কোথায় দরকার, স্টার্টের মধ্যে দরকার। ওকে, এখানে অ্যাকসেপ্ট সেটের মধ্যে একটু রং দেখাচ্ছে। ওকে, আমাদের জাস্ট অ্যানোটেশনটা দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। দেখুন এখানে কিন্তু আমাদের যতগুলো এরর ছিল মোটামুটি চলে গেছে। এখানে কানেকশন ফেইলের মধ্যে একটা রয়েছে। ওকে, এখানে একটা অ্যানোটেশন দিতে হবে যে ভার্সন কোড কত থেকে এই পারমিশনটা নেবে। এখানে আরেকটা এরর আছে। ওকে, যে এই যে এই লাইনটা জাস্ট রিকোয়ার যে কোন ভার্সনের ক্ষেত্রে এই পারমিশনগুলো চাবে এটা দিয়ে দিলেই হয়। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে কিছু দেখাচ্ছি যে এখানেও আমাদের পারমিশন চাচ্ছে। তো সিম্পলি যেটা করতে পারি আমরা, ওকে, আমরা চাইলেই কিন্তু এখানে সেম কোডগুলাই করতে পারতাম। ওকে, ডান। আমাদের এখন পারমিশন না চাইলে হবে, কারণ অলরেডি আমি পারমিশন নিয়ে নিয়েছি আগেই। তো এই পারমিশনটা সে জাস্ট চেক করবে যে পারমিশন আছে কি নাই, না থাকলে সে এখান থেকে রিটার্ন করে দেবে। ওকে, তো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম আমাদের অন ক্লিক বাটনের মধ্যে। যে অন ক্লিক বাটনের মধ্যে এখানে যদি আমাদের মেসেজ এমটি হয় তাহলে আমরা একটা টোস্ট মেসেজ করে দেই। কি করব, প্লিজ এন্টার এনি মেসেজ। ওকে, আর যে ইলসে আমরা কি করব, ইলসের মধ্যে আমরা কি করব, আমরা দেখব যে আমাদের কানেকশনটা যদি আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে আমরা বাকি কাজগুলো করবো আমাদের চ্যাট ইউটিলসের মধ্যে।
ওকে, তো আমরা এখন চ্যাট ইউটিলস চলে যাবো। চ্যাট ইউটিলসের মধ্যে সবগুলো আমি হচ্ছে মিনিমাইজ করে রাখছি। তো এখানে আমাদের কি কি ছিল, সেট স্টেট ছিল, স্টপ ছিল, আমাদের কানেকশন ছিল, অ্যাকসেপ্ট থ্রেড ছিল, আমাদের কানেক্টেড সেট থ্রেড ছিল। এখন আমরা যেটা করব কানেক্ট থ্রেড ছিল, এখন আমরা দেখবো যে কানেক্টেড, যেহেতু আমরা আমাদের যদি কানেক্টেড হয়ে যায় তাহলে আমরা কি কি কাজ করব। সো কানেক্টেড থ্রেড, THREAD থ্রেড এক্সটেন্ড করবো আমরা কি করে থ্রেডকে প্রতিবারের মতোই, ঠিক আছে। তো এখানে আমাদের মেম্বার ভেরিয়েবলগুলো নিব। তো এখানে আমরা কি করবো, অবশ্যই আমাদের যেটা লাগবে যেটা হচ্ছে আমাদের ব্লুটুথ। তো এখানে আমাদের মেম্বার ভেরিয়েবলগুলো নিব। তো এখানে আমরা কি করবো, অবশ্যই আমাদের যেটা লাগবে যেটা হচ্ছে আমাদের ব্লুটুথ সকেটটা লাগবে। তো আমরা আগে ব্লুটুথ সকেটটা নিয়ে নেই। তো এটার নাম আমরা সকেট দিই। ওকে, এরপর আমাদের যেটা লাগবে, আমাদের ইনপুট স্ট্রিম লাগবে এবং হচ্ছে আউটপুট স্ট্রিম লাগবে। এটার কারণ কি, আমাদের ইনপুট স্ট্রিমটা লাগবে হচ্ছে আমাদের ইনপুট যে মেসেজগুলো আসছে সেটা ধরার জন্য। ইনপুট স্ট্রিম, তো আমরা ইনপুট স্ট্রিম নিলাম এবং হচ্ছে প্রাইভেট ফাইনাল আমরা এখন কি লিখবো, যে আউটপুট স্ট্রিমটা, ঠিক আছে। আউটপুট স্ট্রিম, এখানে হচ্ছে আউটপুট স্ট্রিম। ওকে, তো এখন আমরা কি করব, আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিব, পাবলিক কানেক্টেড থ্রেড। এখানে শুধুমাত্র আমরা যেটা পাস করব সেটা হচ্ছে আমাদের ব্লুটুথ যে সকেটটা আছে সেটা, এবং এই সকেটটাকে আমরা কি করব, এখন হচ্ছে আমাদের দিস সকেট, আমাদের যে এখন যে সকেটটা আছে এইটার থেকে আমরা কি করব, এই সকেটটাকে পাস করে দেবো। এবং আমাদের যে ইনপুট স্ট্রিমগুলো আছে এখানে আমরা কি করব, আমাদের হচ্ছে টেম্পোরারি দুইটা ইনপুট স্ট্রিম এবং হচ্ছে আউটপুট স্ট্রিম নিয়ে নিব। টেম্প ইনপুট স্ট্রিম নাল, এবং হচ্ছে কি নেব, আমরা আউটপুট স্ট্রিম নিব, আমাদের হচ্ছে টেম্পোরারি, ঠিক আছে। স্ট্রিম ইকুয়াল নাল। ওকে, তো হচ্ছে আমরা হচ্ছে টেম্পোরারি একটা ইনপুট স্ট্রিম, এখন হচ্ছে গিয়ে একটা আউটপুট স্ট্রিম নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, ট্রাই কেস করব ইনপুট স্ট্রিমগুলোকে। আমরা কি করব, টেম্পোরারি যে আমাদের ইনপুট স্ট্রিম আছে এটার মধ্যে কি করব, সকেট থেকে আমরা কি করব, গেট ইনপুট স্ট্রিমটা নিয়ে নিব, এবং হচ্ছে টেম্প আউটপুট স্ট্রিমের মধ্যে কি করব, আমাদের সকেট থেকে ডট গেট আউটপুট স্ট্রিম। তাই যদি আমরা ট্রাই করেছি, আমাদের কি করতে হবে, ক্যাচ করতে হবে। এরা আমরা কি করব, IO exception ডট ই। তো এখানে আমরা লগডি এর কাজ করতে পারি। এখান থেকে আমি একটা লগডি কপি করে নেই। এটা আমাদের কি আছে, কানেক্টেড। এটা হচ্ছে আমাদের কানেক্ট হয়নি বা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ হয়নি, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এখন আছি কোথায়, কনস্ট্রাক্টরের মধ্যে, আমরা সেটা বলে দিব কনস্ট্রাক্টর। ওকে, এরপর আমরা কি করব, আমাদের যে ইনপুট স্ট্রিম ছিল, আমাদের ইনপুট স্ট্রিম কি করব, আমাদের টেম্পোরারি ইনপুট স্ট্রিম দিয়ে হচ্ছে এ করে দেবো, এবং হচ্ছে আমাদের আউটপুট যে স্ট্রিমটা আছে ওটাকে বলে দেবো যে টেম্পোরারি আউটপুট স্ট্রিম। ওকে, তো এখানে রেড হয়ে রয়েছে। এখন হচ্ছে অ্যাড কনস্ট্রাক্টর প্যারামিটার, এই লেখাটা উঠে আছে কেন, ওকে, আমরা যে ভুলটা করেছি, এখানে আমরা আমাদের যে ক্লাসের নামটা এটা ভুল লিখছি, আমরা ক্লাসের নামটা ঠিক করে দিলেই সব ঠিক হয়ে যাবে। যে এখানে আমি কানেক্টেড থ্রেড লিখছি, বাট এখানে লিখছিলাম কানেকশন থ্রেড। তো এই ভুলের কারণে আমাদের রংটা দেখাচ্ছে। ওকে, তো আমাদের কনস্ট্রাক্টরের কাজ শেষ। তো এখন আমরা যেটা করবো, আমাদের যে ইনপুট বাফারগুলো আসতেছে বা ইনপুট আসতেছে সেগুলো আমাদেরকে রিড করতে হবে। সেটা আমরা করবো কোথায়, পাবলিক ভয়েড রান মেথডের মধ্যে, রান। ওকে, তো পাবলিক ভয়েড রান মেথডের মধ্যে আমরা কি করব, যে আমাদের একটা বাইট অ্যারে নিয়ে নিব। বাইট, এটার নাম দিতে পারি আমরা বাফার ইকুয়াল টু নিউ বাইট, এবং এটার সাইজ হবে 124 দিচ্ছি। এবং হচ্ছে আমরা একটা ইন্টিজার নিব, এটা হচ্ছে আমাদের বাইটসের সাইজটা নেওয়ার জন্য। ওকে, তো এখানে আমরা ট্রাই কেস করব বাইটের সাইজটা নেওয়ার জন্য। আমরা কি করব, ট্রাই
বাইটস ইকুয়াল টু আমাদের যে ইনপুট স্ট্রিমটা আছে, ইনপুট স্ট্রিম থেকে আমরা রিড করব, আমাদের কি রিড করব, আমাদের যে বাফার আছে সেটা হচ্ছে আমরা রিড করব। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, আমাদের ক্যাচ এক্সেপশন অবশ্যই দিতে হবে, আইও এক্সেপশন ই। ঠিক আছে, তো এখানে আমরা ক্যাচের মেসেজটা দিয়ে দেই। এখানে আমাদের কি করছে যে বাইটস ফেল। ঠিক আছে, বাইটস হচ্ছে সে রিড করতে পারে নাই। তো আমাদের যদি বাইটসটা রিড করে, এখন আমরা কি করবো, আমরা আমাদের এই বাইটসটা বা মেসেজটা আমাদের কি রিড করলো সেটা হচ্ছে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে পাঠাবো, এবং সেটা কি করবো, আমরা আমাদের হ্যান্ডেলার ইউজ করে আমরা জানি অবটেইন মেসেজ। এখানে আমরা কি করবো, মেইন অ্যাক্টিভিটি ডট রিড মেসেজ রিড। এরপর আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট 1 পাস করতে হবে। আর্গুমেন্ট 1 এর মধ্যে কি আছে, আমাদের যে বাইটের সাইজটা আছে, তো আমাদের বাইটের সাইজটা বাইটসের মধ্যে আছে, এবং হচ্ছে আমাদের আর্গুমেন্ট 2 এর মধ্যে -1 পাস করব, এবং আমাদের যে বাফারটা আছে সেটা পাস করব ডট ইউজার সেন্ড টু টার্গেট। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের যে মেসেজটা আছে সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে চলে গেছে। তো এখন আমরা কি করবো, আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে মেসেজ রিড এখানে চলে আসবো, এবং এখান থেকে বাকি কাজটুকু করবো, আমাদের মেসেজ রিড হওয়ার পর কি হবে না হবে। তো এখানে আসার পর যেটা করবো, আমাদের মেসেজ রিডের মধ্যে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, আমাদের যে মেসেজটা আসছে সেটা ধরতে হবে, সেটা কি টাইপ ছিল, আমাদের বাইট এরে ছিল। তো আমরা এটা আগে নিয়ে নিই, বাইট এরে বাফার ইকুয়াল এটা কাস্ট করতে হবে, যেহেতু আমাদের হচ্ছে গিয়ে বাইট হিসেবে নাও আসতে পারে। সেটা হচ্ছে আমাদের কোথায় আছে, মেসেজের মধ্যে। আমাদের মেসেজের নাম কি, এমএসজি ডট অবজেক্ট। অবজেক্টটা কোথায়, অবজেক্ট। ঠিক আছে, ওকে। তো আমাদের এই যে এখানে যে এমএসজি, এখানে যে আপনাদের যে XYZ আসে সেই XYZ-কেই কল করতে হবে। তো এক কাজ করি, এটাকে আমরা হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করে নিই আমাদের মেসেজ বাফারটাকে, বাইট বারটাকে। তাহলে আমরা লিখবো যে ইনপুট বাফার ইকুয়াল টু নিউ স্ট্রিং, এবং এর মধ্যে আমরা কি করবো, আমাদের যে বাফারটা আমরা পেয়েছি সেটাকে কল করব, এবং হচ্ছে অফসেট আমরা 0 দিব, এবং অবশ্যই আমাদের যে সাইজটা আছে সেটা বলে দেবো। এবং আমাদের সাইজটা কোথায় মধ্যে আছে, আমরা জানি যে মেসেজ ডট আর্গুমেন্ট 1 এর মধ্যে আমরা আমাদের সাইজটা পাঠিয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের যে অ্যারে অ্যাডাপ্টারটা আছে, অ্যাডাপ্টারের মধ্যে আমাদের অ্যারে অ্যাডাপ্টার চ্যাটের মধ্যে আমরা এটা করব, অ্যাড করে দেবো আমাদের মেসেজটা। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, কানেক্টেড ডিভাইস প্লাস ওকে, দেন হচ্ছে আমরা কি করতে পারি, যে আমাদের যে মেসেজটা আছে সেটাকে আমরা এখানে বলে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের ইনপুট। ওকে, তো এই হলো আমাদের মেসেজ রিড করার অপশন। আমরা অলরেডি মেসেজ রিড করে ফেলেছি, এখন আমাদের কি করতে হবে, মেসেজ রাইটের যে অপশনটা আছে সেটাও কাজ করতে হবে। ওকে, তো চলুন আমরা আমাদের আবার চ্যাট ইউটিলিটিসে চলে যাই। চ্যাট ইউটিলিটিসে যাওয়ার আগে আমাদের যদি বাইটসটা ফেল হয়েছে, মানে যদি আমাদের ট্রাই বা ক্যাচের মধ্যে যায়, তার মানে কি আমাদের কানেকশনটা লস হয়ে গেছে। দ্যাট মিনস আমরা আমাদের যে এসএমএসটা রিড করবো সেটা পাচ্ছি না। তো এখান থেকে আমরা কাজ করতে পারি যে কানেকশন ফেল নামে আমরা হচ্ছে গিয়া কানেকশন লস্ট নামে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিতে পারি, যে আমাদের কানেকশনটা লস্ট হয়ে গেছে, এবং এই যে কানেকশনটা লস্ট হয়েছে সেটা আমরা আমাদের কি করতে পারি, যে আমাদের মেসেজটাকে সেন্ড করে দিতে পারি। তো আমাদের কানেকশন ফেইল আর কানেকশন ইয়েটা একই, তো আমরা জাস্ট সিম্পলি এই মেসেজটাই কপি, এই যে এখানে যে মেসেজটা যে কানেকশনটা লস্ট হয়েছে সেটাই কপি করে নিই, এবং এখানে আমরা দিতে পারি সেটা হচ্ছে যে কানেকশন লস্ট। ঠিক আছে, এটা আমরা বলে দিলাম। আর এখানে আমাদের কি চাচ্ছে, আমাদের এপিআই লেভেলটা চাচ্ছে, সেটা আমরা যে দিয়ে দিলাম, এবং এখানেও আমাদের এপিআই লেভেল চাবে, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের ইয়ারগুলো চলে গেল। এটা একমাত্র হয়েছে যে আপনাদের পারমিশন জন্য, যে আমাদের এপিআই লেভেল যখন হচ্ছে বিল্ড ভার্সন এস হবে তখন এই রিকোয়ার্ডস এপিআইটা চাবে। ঠিক আছে, কারণ হচ্ছে এখন অ্যান্ড্রয়েড আপডেটের সাথে সাথে যে পারমিশনগুলো নিয়ে তারা অনেক বেশি স্ট্রিক্ট, এমনি পারমিশনগুলো দিচ্ছে না, যার কারণে আমাদেরকে এই কোডগুলো এক্সট্রা করতে হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, যে আমাদের হচ্ছে রানের কাজ শেষ। এখন আমরা যেটা করব, যে আমরা আমাদের রাইটের কাজটা করব, সেটা হচ্ছে পাবলিক ভয়েড রাইট, এবং হচ্ছে রাইটের জন্য আমরা যেটা করব, অবশ্যই আমাদেরকে বাফার বাইটটা নিয়ে কাজ করতে হবে। রাইটের জন্য অবশ্যই আমরা কি রাইট করতে চাচ্ছি সেই মেসেজটাও কিন্তু আমাদের লাগবে, তো সেইভাবে আমরা এখন কাজটা করব। তো যেটা বলেছে, এখন আমরা কি করবো, এখানে বাইটস নিয়ে কাজ করবো। তো আমরা কি করব, বাইটের একটা অ্যারে নিয়ে নিই,
ওকে, বাহ, এটার নাম দেই বাফার। ওকে, তো সেম আগের সেম উপরে যে কাজ করেছি সেম ভাবে আমরা একটা ট্রাই কেস নিব। ট্রাই কেসের মধ্যে আমরা যেহেতু আউটপুট স্ট্রিম নিয়ে কাজ করবো, আউটপুট স্ট্রিম, তাই আমরা কি করবো, বাফারটাকে আউটপুট স্ট্রিমের মধ্যে পাঠিয়ে দিব। এরপর হচ্ছে আমরা কি করব, ক্যাচটা লিখে নিই, ক্যাচ আইও এক্সেপশন ই। তো আমরা এখানে একটা আইও এক্সেপশন প্রিন্ট করে দেই, রাইট ফেল্ড, আর এটা বাইটস ফেল না দিয়ে রান ফেল্ড দিই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখন রান ফাংশন করতেছি। ওকে, তো এই যে আমাদের আউটপুট স্ট্রিমটা কি হলো, আমাদের রাইট হলো। রাইট হওয়ার পর কি করবো, আমরা আমাদের হ্যান্ডেলের মাধ্যমে আমাদের মেসেজটাকে মেইন অ্যাক্টিভিটিতে পাঠাতে হবে। অবশ্যই মেইন অ্যাক্টিভিটি ডট মেসেজ আমাদের রাইট, এরপর আমাদের আর্গুমেন্ট কত, -1, এবং হচ্ছে আমাদের আর্গুমেন্ট 2 -1, এবং এখানে আমাদের বাফারটা পাস করবো এবং কি করবো, সেন্ড টু টার্গেট। ঠিক আছে, আমাদের টার্গেটের মধ্যে মেসেজটা সেন্ড করে দিব। মেসেজটা সেন্ড করার পর আমরা কি করবো, আমাদের মেসেজ টার্গেটে চলে যাই। তো আমাদের মেসেজ রাইটটা কোথায় আছে, এই যে এখানে। এখন হচ্ছে আমরা এখানে মেসেজ রাইটটা কীভাবে করতে হয় সেটা দেখবো। তো এখানে আসার পর কী করবো, আমাদের সেম কাজ আগের মতোই মেসেজ রাইটের যে কাজটা করেছিলাম সেম কাজটাই করবো। আমরা কাজ করতে পারি, এটা কপি পেস্ট করেও এখানে লিখতে পারি। আর আরেকটা কথা, আমাদের যেহেতু বাফার 1 নিয়ে অলরেডি কাজ করে ফেলেছি, বাফার অলরেডি আমাদের আছে, তো আমরা বাফার দিব। এবং হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিম যেটা আমাদের ইনপুট বাফার, এটা নিয়েও কিন্তু আমরা অলরেডি হচ্ছে ইউজ করে ফেলেছি। সেটা আমরা ইয়ে করতে পারি যে আমাদের আউটপুট বাফার নিতে পারি, আউটপুট বাফার। এবং এই যে এখানে কানেকশন যে ডিভাইসটা আছে, এটার বদলে আমরা কি লিখতে পারি, কানেক্টেড ডিভাইসের নাম না লিখে এই মেসেজটা যেহেতু আমরা পাঠাচ্ছি, তাহলে আমি লিখতে পারি মানে আমি পাঠাচ্ছি এবং আমাদের যে আউটপুট বাফারটা আছে সেটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, রিড এবং রাইটের যে কাজগুলো আছে সেটা করতে পারি। কি করেছি, জাস্ট সেম রিড যেভাবে করেছি রাইটটাও সেভাবে, জাস্ট এটা আমাদের স্ক্রিনে দেখানোর জন্য যে অ্যাডাপ্টারের মধ্যে যে আমি এই মেসেজটা হচ্ছে রাইটের যে মেসেজটা, মানে রাইট তো আমিই করে পাঠাচ্ছি, তো এই মেসেজটার মধ্যে আমি কি লিখবো, লেখা উঠবে। আর যে যখন মেসেজটা কেউ পাঠাবে তার কানেকশন ডিভাইস যেই ডিভাইস থেকে পাঠাবে সেই নামটা যেন আসে। ঠিক আছে, তো এখন আবার আমরা ইউটিউব চ্যাটে চলে যাই এবং হচ্ছে আমাদের এখন বাকি যে কাজগুলো হচ্ছে। ওকে, তো এখানে আমরা যেগুলো রিড রাইট রান এবং রাইটের কাজ হচ্ছে, তো আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্যান্সেলও দরকার আছে, যে আমাদের যদি মাঝে মধ্যে ক্যান্সেল করার প্রয়োজন করে তখন কিন্তু আমাদের ক্যান্সেলটা দরকার। তো আমরা ক্যান্সেলটাকে কল করবো CANCEL ক্যান্সেল। ওকে, ট্রাই কেস করবো, কী করবো আমরা এর মধ্যে কী করবো, আমাদের যে সকেটটা আছে সকেট ডট ক্লোজ করে দিব, এবং হচ্ছে আমাদের ক্যাচের মধ্যে কী করবো, এক্সেপশন ই। ঠিক আছে, এখানে কি করবো, আমাদের হচ্ছে বলে দিব ক্যান্সেল ফেল, আমাদের ক্যান্সেলটাও হয়নি। ওকে, ডান। তো হচ্ছে আমাদের রিড রাইট ক্যান্সেল সব হয়ে গেল, সরি রান রাইট ক্যান্সেল। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে কানেক্টেড যে থ্রেডটা আমরা তৈরি করেছি এটাকে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, বা এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে যাতে করে এটাকে আমরা কল করতে পারি। এটা কিন্তু কোনো জায়গা থেকে কল হয় না এখন পর্যন্ত। ঠিক আছে, ওকে, তো এটা করার জন্য আমরা কি করব, আমরা একদম উপরে চলে যাব, এই তো এখানে প্রাইভেট কানেক্টেড থ্রেড, এই জিনিসটা একটু মাথায়, একটা হচ্ছে কানেক্ট থ্রেড, একটা হচ্ছে কানেক্টেড থ্রেড। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা কোথায় যাবো, আমরা স্টার্টে চলে যাবো। স্টার্টে যাওয়ার পর এখানে আমরা আরেকটা ইফ কন্ডিশন ফেলাবো আমাদের কানেকশন থ্রেডটাকে চেক করার জন্য। আমাদের কানেক্টেড থ্রেড যদি নাল না হয় তাহলে আমরা কি করবো, স্টার্টের সময় আমরা যদি আগে থেকে কানেক্টেড করা থাকে তাহলে আমরা কি করবো, আমাদের কানেক্টেড এটাকে ক্যান্সেল করবো। ক্যান্সেল করার পর আমরা কি করবো, আমাদের কানেক্টেড থ্রেডটাকে কি করে দেবো, নাল করে দেবো। ওকে, তো এটা আমি কপি করে নিই কারণ এটা আরো কয়েক জায়গায় দরকার আছে। ওকে, তো আমাদের স্টার্টের মধ্যে হয়ে গেল। স্টার্টের মধ্যে আমরা স্টপের মধ্যেও আমরা কি করবো, এটা ইউজ করবো। আমরা কপি করে নিয়েছিলাম আমাদের কানেকশন যে থ্রেডটা আছে, কানেক্টেড থ্রেড। অবশ্যই এই জিনিসটা একটু কানেক্ট আর হচ্ছে কানেক্টেড, এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে আমরা আমাদের কানেক্ট থ্রেডের মধ্যে এটা ইউজ করব। ঠিক আছে, ওকে, কানেক্ট থ্রেডের মধ্যে ইউজ করার পর আমরা আরেকটা যেটা করব যে হচ্ছে আমাদের সেই যে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড নামে একটা অপশন আছে, একটা হচ্ছে কানেক্ট আর একটা হচ্ছে কানেক্টেড। এই কানেক্টেডের মধ্যে আসেও আমরা কি করব, এই জিনিসটাকে ইউজ করব। ঠিক আছে,
তো এখানে আসার পর এখানে আমরা কপি করে পেস্ট করে দিব এবং এখানে এসে যেটা করব আমাদের যে কানেক্টেড থ্রেডটা আছে এটাকে আবার নতুনভাবে ইনিশিয়ালাইজ করব নিউ কানেক্টেড থ্রেড এবং এর মধ্যে আমরা কি করতে হবে আমাদের যে সকেটটা আছে এটাকে পাস করে দিতে হবে। আচ্ছা এখানে আমাদের সকেটটাকে আমরা পাঠাইনি, তো 1 মিনিট আমাদেরকে এখানে সকেটটাও পেস্ট করতে হবে। ওকে, যেহেতু আমাদের এখানে সকেট লাগবে তো আমরা এখানে কাজ করতে পারি, আমাদের যে সকেটটা আছে ব্লুটুথ সকেটটাকে নিয়ে নিতে পারি এবং এখানের মধ্যে হচ্ছে ব্লুটুথ সকেট যেটা আছে ওটাকে পাস করে দিতে পারি, ঠিক আছে। এবং হচ্ছে আমাদের যে কানেক্টেড থ্রেডটা আছে এটাকে স্টার্ট করে দিতে পারি, স্টার্ট। এবং এখানে যেহেতু আমরা কানেকশন থ্রেডের সকেট পাস করেছি অবশ্যই আমাদের এখানেও কি করতে হবে, আমাদের ডিভাইসের পর এখানে আমাদের সকেটটাকে পাস করে দিতে হবে। ওকে, দ্যাটস ইট। ওকে, তো আমাদের কানেক্টেড থ্রেডের কাজ হচ্ছে। আচ্ছা আমাদের আরেকটা জিনিস প্রবলেম ছিল যেটা হচ্ছে আমাদের যখন কানেকশন থ্রেডটাকে কল করেছিলাম তখন আমাদের স্টেট লিসেনিং এবং স্টেট কানেক্টিং, তখন আমরা কানেক্টেডকে কল করছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কানেক্টেডকে কল হবে। সেক্ষেত্রে এখানে আমাদের যে সকেটটা আছে সেটাকেও পাস করে দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, যেটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট থ্রেডের মধ্যে, ঠিক আছে। অ্যাকসেপ্ট থ্রেড যেটা ছিল আমাদের এখানে হচ্ছে আমরা যখন স্টেট লিসেনিং এবং কানেক্টিং এর মধ্যে আমরা কি করছিলাম যে আমাদের কানেক্ট থ্রেডটাকে কল করছিলাম, এটা হচ্ছে কানেক্টেড মেথডটাকে কল করব, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। দেন হচ্ছে নেক্সট পার্টটা আমি দেখাচ্ছি। ওকে, তো এখন আমরা যেটা করবো আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে আমাদের ফুল ফাংশনে গেট ইউটিলসের ফুল যে কাজগুলো আছে সেটা করার জন্য আমরা একটা নতুন আরেকটা মেথড কল করে নিব। সেটা হচ্ছে আমরা কি করব, যেখানে নিয়ে নেই যে পাবলিক ভয়েড রাইট ফাংশন, এবং এই রাইট ফাংশনের মধ্যে আমরা কি নিব, আমাদের যে বাইট আছে বাইটের যে অ্যারেটা আছে সেটা নিব এবং হচ্ছে আমাদের এটার নাম দিলাম বাফার। এবং এখানে আমরা কি করব, আমাদের যে কানেক্টেড থ্রেডটা আছে কানেক্টেড থ্রেডের একটা কানেক্টেড থ্রেড এবং আমরা একটা সিঙ্ক্রোনাইজ ফাংশনকে কল করব, সিঙ্ক্রোনাইজ দিস। এখানে আমরা কি করব, আমাদের স্টেটটাকে চেঞ্জ করব, চেক করব স্টেট ইকুয়াল স্টেট কানেক্টেড যদি হয় তাহলে আমরা কি করব, আমাদের রিটার্ন কল করব, কারণ আমাদের স্টেটটা অলরেডি কানেক্টেড। আর যদি না হয় তাহলে আমরা কি করব, আমাদের যে কানেক্টেড থ্রেডটাকে আছে এটা আমাদের কানেক্টেড থ্রেড, আচ্ছা এটা কানেক্ট থ্রেড এইটার নাম এই, আচ্ছা কন থ্রেড দেই এটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। আমরা যে কন থ্রেডটাকে আমাদের যে কানেক্টেড থ্রেড যেটা আছে আমাদের সেটা দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব এবং আমরা বলে দিব যে কন থ্রেড ডট রাইট, আমাদের যে বাফারটা আছে সেটাকে রাইট করে দিব, ঠিক আছে। দ্যাটস ইট। তো এখন আমরা কি করব, আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে আসার পর আমরা হচ্ছে ইনিশিয়ালাইজের মধ্যে চলে যাব। তো এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে চ্যাট utils ডট ওকে 1 মিনিট। ওকে, আমরা অবজেক্টকে কল না করে আমরা ডিরেক্ট চ্যাট ইউটিলসকে কল করছিলাম তাই আসছিল না, রাইট। এবং এখানের মধ্যে আমরা কি করব, মেসেজটাকে আমাদের যে মেসেজ আছে সেটাকে পাস করে দিব ডট গেট বাইটস। এবং মেসেজটা পাঠানোর পর আমরা কি করব, আমাদের যে মেসেজটা আছে এডিট টেক্সট আছে এসএমএস ডট সেট টেক্সট, এটাকে আমরা কি করব দেব, নাল করে দেব, ঠিক আছে। তো এখন আমরা আমাদের অ্যাপটা রান করব এবং দেখব যে কিভাবে এই অ্যাপটা কাজ করে। ওকে, তো হচ্ছে আমরা অলরেডি আমাদের অ্যাপটা ইনস্টল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে এবং লঞ্চিং অ্যাক্টিভিটি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং হচ্ছে আমরা আমাদের অ্যাপটা হচ্ছে অন্য আরেকটা ডিভাইসেও অন করে নিয়েছি। তো আমরা এখান থেকে যেটা করব যে এখান থেকে হচ্ছে ক্লিক করে আমাদের ভিজিবিলিটি অন করে দিব এবং এখান থেকে আমাদের যে পারমিশনটা আছে সেটা দিয়ে দিব, ঠিক আছে। সেমভাবে আমরা আমাদের অন্য যে ডিভাইসটা আছে সেটাতেও আমরা হচ্ছে গিয়ে সবগুলো পারমিশন হচ্ছে দিয়ে দিব এবং হচ্ছে গিয়ে সাথে সাথে আমাদের যে ব্লুটুথের যে পারমিশনগুলো আছে ওইটাও দিয়ে দিব। এবং এটা দেওয়ার সাথে সাথে আমাদের যে এখানে পেয়ার ডিভাইসটা আছে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা পেয়ার দিই তাহলে আমাদের যে অন্য আরেকটা ডিভাইস আছে সেই ডিভাইসটাও কিন্তু এখানে আমাদেরকে অ্যাভেলেবল যে ডিভাইস আছে বা অ্যাভেলেবল বা স্ক্যান ডিভাইসের মধ্যে শো করবে। তো ওইখান থেকে আমরা কি করব, কানেক্ট করে নিব। তো আমি হচ্ছে আমার অন্য ডিভাইসে ক্লিক করছি, অন্য ডিভাইসে ক্লিক করার সাথে সাথে
আমাদের কিন্তু লেখা আসবে যে আমাদের ডিভাইস থেকে কানেক্ট হবে কি হবে না। দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি এবং দেখতে পাচ্ছেন আমাদের পেয়ার করার জন্য অপশন আসছে। আমি আমার অন্য ডিভাইস এবং এই ডিভাইস দুটোতেই পেয়ারে ক্লিক করলাম। পেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস হচ্ছে অটোমেটিকভাবে কানেক্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা আসছে। আমার যে রেডমি যে ওয়াইফাইটা আছে, সরি ব্লুটুথটা আছে, সেটা তার সাথে কানেক্ট হয়ে গেছে। তো আমি আমার অন্য ডিভাইস থেকে একটা মেসেজ সেন্ড করি হ্যালো লিখে। হ্যালো লিখে আমি মেসেজ সেন্ড করলাম। দেখুন এখানে সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে হ্যালো, রেডমি থেকে হ্যালো মেসেজ চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে খুব সহজেই আমাদের মেসেজ পাঠাতে পারবো এবং আমরা যদি চাই যে আমাদের এখান থেকেও কিন্তু মেসেজ পাঠাতে পারবো। ঠিক আছে, তো খুবই দারুণ একটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমি এটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিই যে আমি এখান থেকে মেসেজ পাঠাচ্ছি। আমাদের ডিভাইসের রেডমি ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে আমাদের অ্যাপটা। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর আমরা যদি ডিরেক্ট সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লেখা হবে প্লিজ সেন্ড এনি মেসেজ। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যাপ, যেটা হচ্ছে আমরা ব্লুটুথের সাথে কানেক্ট করে আমরা চাইলেই যে কারোর সাথে চ্যাটিং করতে পারি। তো এই সম্পূর্ণ সোর্স কোডটা আপনারা দেখতে পাচ্ছেন। জানি অনেক বিশাল একটা কোড, অনেক কিছু করতে হয়েছে। তো অনেক জায়গায় হচ্ছে গিয়ে করতে গিয়ে আপনাদের ভুল হতে পারে, তো ভয়ের কোনো কারণ নেই। কারণ হচ্ছে আপনারা যদি আমার গিটহাব প্রোফাইলে চলে যান, যে এখান থেকে গিটহাব প্রোফাইলে আসার পর এখানে আমি এটা পিন করে রেখেছি যে ব্লুটুথ চ্যাট অ্যাপ, অথবা আপনারা যে রিপোজিটরিতে আছে আমার, এখান থেকে এসেও যদি আপনারা ব্লুটুথ লিখে সার্চ দেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই অ্যাপটাকে এখান থেকে ক্লোন করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন অ্যাপের সম্পূর্ণ সোর্স কোডটা। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।